আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। আজকে আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব যে এখানে আমাদেরকে একটা কনটেক্সট ফ্রি গ্রামার এবং একটি স্ট্রিং দেওয়া রয়েছে। তো আমাদেরকে এটার লেফটমোস্ট ডেরিভেশন দিয়ে স্ট্রিংটি লেফটমোস্ট ডেরিভেশন এবং রাইটমোস্ট ডেরিভেশন করতে হবে সাথে পার্সটি সহ। তাহলে আমরা শুরু করি লেফটমোস্ট ডেরিভেশন দিয়ে। এখানে আমাদের স্ট্রিংটি হলো এটা। আচ্ছা, এখন এই এস থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি সেটা যদি আমরা একটু দেখি। এস থেকে যেতে পারি ডাবল এস প্লাস, একটা হলো ডাবল এস স্টার এবং এ। আচ্ছা, তো আমরা এখন এই তিনটার ভিতর কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, আমি যদি এই রুলটা অ্যাপ্লাই করি, এখানে যদি আমি এ নেই তাহলে কিন্তু আমার এখানে এই স্টেটমেন্টটা শেষ আর কি। এই এ থেকে তো আর আমি কোথাও যেতে পারবো না, এ তো টার্মিনাল হয়ে গেল, তাই না? এ থেকে কোথাও যেতে পারবো না, তাহলে আমার এই স্ট্রিংটা আসবে না, তাহলে আমি এটা নিতে পারবো না। আচ্ছা, আমি যদি ডাবল এস প্লাস নিই হবে কি? হবে না, কারণ এখানে লাস্টে কি থেকে যাবে? প্লাস থেকে যাবে। বাট এখানে তো আমার লাস্টে কোনো প্লাস নেই, তাহলে এটাও আমি নিতে পারবো না। তাহলে আমাকে নিতে হবে কি? এখানে নিতে হবে আমাকে এস থেকে যাব আমি ডাবল এস স্টার বা এস্টেরিক যেটা বলি আমরা। তো এখানে লাস্টে এস্টেরিকের সাথে আমাদের ম্যাচ খেয়ে গেল, এটাও আমরা বলতে পারি, এভাবে আমরা নিতে পারি। আচ্ছা, যেহেতু এটা লেফটমোস্ট ডেরিভেশন, তার মানে আমাকে কী করতে হবে? সবসময় প্রোডাকশন রুলগুলো লেফট সাইডে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সবার লেফট সাইডে কী রয়েছে? এস রয়েছে, তাই না? এখন এস থেকে আমি কোথায় গেলে আমার সুবিধা হবে সেটা আমাকে দেখতে হবে। আমি যদি এস থেকে এখানে যাই ডাবল এস প্লাস এস, আর এটা তো এরকম থাকেই যাবে, তাহলে সুবিধাটা দেখেন। এখন আমরা কি করব? আবার লেফট সাইডে যে থাকবে সর্বশেষে তাকে আমরা রুল অ্যাপ্লাই করব। সর্বশেষে এখানে একটা এস রয়েছে, তাহলে এখানে এস থেকে আমি কোথায় যেতে পারি? এতে যেতে পারি, তাহলে আমি এখানে লিখব কি? এ, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু আমরা এ লিখতে পারি, কিন্তু যেহেতু এটা লেফটমোস্ট ডেরিভেশন তাহলে আমাকে এক সময় একটা করে রুল অ্যাপ্লাই করতে হবে, তাই ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি পেয়ে গেলাম, এটার কাজ শেষ। এটা তো টার্মিনাল পেয়ে গেলাম আমি, তাই না? তাহলে এখানেও আবার কী করব? এই এসকেও আমরা এ দ্বারা রিপ্লেস করব, হয়ে গেল। আবার এই এ থেকে গেল, আবার এই এসকেও আমরা কী করতে পারবো? এই যে এসকে আমরা কী করতে পারবো? এ দ্বারা রিপ্লেস করতে পারবো বা প্রোডাকশন রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে হলো এটা। তাহলে কি আমি আমার স্ট্রিংটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে লেফটমোস্ট ডেরিভেশন পেয়ে গেলাম আমরা, তাহলে এটা ট্রিটা কেমন হবে একটু দেখা যাক। এটা ট্রিটা কেমন হবে, পার্স ট্রিটা কেমন হবে? আচ্ছা, সর্বপ্রথম এস থেকে আমি কোথায় গিয়েছি? এস থেকে গিয়েছি এস আরেকটা এস এবং আরেকটা স্টার বা অ্যাস্টেরিক যেটা বলি আমরা। আচ্ছা, তারপরে আমরা কি করেছি যে এই এসটা থেকে কি করেছি আমরা? ডাবল এস প্লাস করেছি, তাই না? তাহলে আমার হবে কি? লেফটমোস্টের এসটা থেকে তিনটা জিনিস আসবে, এখানে আসবে এস প্লাস। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা কি করব? তারপরের স্টেপে আমরা কি করেছি জানি? যে এই যে এসটা ছিল সেটাকে কি করেছি? এতে পরিণত করেছি, এবং এই এসটাকে কিসে পরিণত করেছি? এতে পরিণত করেছি। আর প্লাস তো প্লাসই থেকে গিয়েছিল, তাই না? তারপরে আমরা কি করেছি? যে এখানে যে এসটা ছিল, এই যে এই এসটা আমরা যেটা এখানে পেয়েছিলাম, এই যে এই এসটা এখান থেকে এখানে এসেছে, এই এসটাকেও কী করেছিলাম? এ করে দিয়েছিলাম। তাহলে এটা হলো কি আমার এই লেফট ডেরিভেশনের পার্স ট্রি। আচ্ছা, এবার আসি আমরা রাইট ডেরিভেশনে কী বলা যায়, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা। আচ্ছা, লেফট ডেরিভেশন আমরা যেমন কি করেছিলাম, লেফট সাইডে যে ছিল সেখানে আমরা রুল অ্যাপ্লাই করেছিলাম। বাট এখন আমরা করব কি? লাস্ট থেকে রুল অ্যাপ্লাই করতে করতে আমরা আসব। তাহলে আমরা লিখি আবার। আচ্ছা, এখন আমরা কি লিখবো? এখানে এস থেকে আবার কোথায় যাব? ঠিক আগের মতোই আমি যাব। আমি যেহেতু দেখেছিলাম যে আমার সর্বপ্রথমে এস থেকে এই রুলে বা এটাতে গেলে আমার এটা মেলানো সম্ভব হচ্ছিল না, তাহলে আমি জানি আমাকে শুরু করতে হবে থেকে, এখান থেকে শুরু করতে হবে। তাহলে আমি লিখি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি রিপ্লেস করতে পারবো কোথা থেকে জানি? সবসময় বলেছিলাম আমরা সবসময় রিপ্লেস করতে হবে এখন রাইট সাইড থেকে, যেহেতু এটা আমার হলো রাইটমোস্ট ডেরিভেশন, তাই না? এটা মোস্ট হবে রাইটমোস্ট ডেরিভেশন। আচ্ছা, সবার শেষে আমি নন টার্মিনাল কে রয়েছে এস, এটাকে আমি এখন রুল অ্যাপ্লাই করব, তাই না? এসের বদলে আমার এখানে কী লিখতে হবে? তাহলে এসের বদলে আমি যদি এখানে এ লিখি, লেখা যাবে না? হ্যাঁ, যাবে তো।
আচ্ছা, যেহেতু এটাকে আমি রুল অ্যাপ্লাই করবো তাহলে লিখবো কি, আচ্ছা এখানে এ মানে এস থেকে এ রুলে গেলাম আর কি, এই রুলটাতে গেলাম, তাহলে আমার সুবিধাটা হবে কি, এই যে আমার এখানে এ স্ট্যাটিক চলে আসছে, তাই না? এখন আসি এই নন টার্মিনালটা নিয়ে আমরা কি কাজ করতে পারি। এইটাকে আমরা কি করব, যেহেতু আমার এখানে একটা প্লাস সাইন দরকার, তাই না? তাহলে অবশ্যই আমি এখান থেকে যাব ডাবল এস প্লাস, এখানে যাব ডাবল এস প্লাস, তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো এখন ডাবল এস প্লাস এ স্টারিক। আচ্ছা, এই পর্যন্ত আমার হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার তো এই কাঠামোতে অনেকটা চলে এসেছে, তাহলে আমি কি করব, এই যে এস থেকে এতে যাব, এই রুলটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে হবে কি, যেহেতু ডান সাইড থেকে করতে হবে, তাহলে আমার সর্বপ্রথমে লিখতে হবে এস এ প্লাস এ স্টারিক, এটা এতে পরিণত হয়ে গেলো, এবং এই তারপরে এই এসটাতে আবার কি করবো, আবার এ দিব, হয়ে গেল। তাহলে আমি আমার স্ট্রিংটাতে ডিরাইভ করতে পেরেছি। এবার সে প্রস্টের ক্ষেত্রে, আচ্ছা তাহলে এখানে দেখি আমরা স্ট্রিং যদি এস থেকে আমরা আবার আগের মতোই গিয়েছি তিনটাতে, হ্যাঁ, তারপরে এই লাইনে কি করছি আমরা, সরি দ্বিতীয় লাইনে কি করছি, এখান থেকে এতে এসেছি, ভুল করলাম কি না, ঠিক আছে। তো এস থেকে আমরা এখানে আসলাম দ্বিতীয় ধাপে এই এস থেকে, তারপর তৃতীয় ধাপে কী করলাম, এই এস থেকে আমরা লিখলাম কি এখানে ডাবল এস প্লাস লিখলাম, এই যে এখান থেকে লিখলাম আমরা ডাবল এস প্লাস, আচ্ছা এস এস প্লাস। আচ্ছা, তৃতীয় ধাপে কি হলো, তৃতীয় ধাপে এই এসটা কি হয়ে গেল, এতে পরিণত হয়ে গেল, তাই না? আর চতুর্থ ধাপে এই এসটা এতে পরিণত হয়ে গেল। তাহলে আমি আমাদের এখানে প্রসেসটা পেয়ে গেলাম। এখানে দেখতে পারেন যে এখানে দুইটা প্রসেসই কিন্তু সমান এসেছে বা একই এসেছে আর কি, দুইটা প্রসেসই। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু নট অ্যাম্বিগাস। যখন আমাদের প্রসেসটা একই আসবে, মানে একটা গ্রামারের আলোকে যদি একটা স্ট্রিংয়ের প্রসেসটি একই আসে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো নন অ্যাম্বিগাস গ্রামার। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখব। দেখা হবে সেসব টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।